এরকম কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলালে একটিও নেকি পাবেন না। কারণ আপনি তো সুবহানাল্লাহ বোঝেন নাই, বলার জায়গা জানেন নাই। এত সুন্দর কথাটা বললাম, আপনার মুখে সুবহানাল্লাহ বেরোলো না। এখন আমি যদি বলি বলুন সুবহানাল্লাহ বলুন, গান বলবেন না। আপনি বললেন তো ওটা আমার জন্য আপনি বললেন, বুঝে বললেন কি? তাহলে বুঝে সুবহানাল্লাহ বলা দরকার। এতটুকু আজ পর্যন্ত শেখা হলো না, জলসা শুনতে শুনতে চুলদারি পেকে বুড়ো হয়ে গেলাম। কথা বুঝে এসছে মানে? কথা বুঝে এসেছে তো? আপনি শুধু এই শুকনোটাই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জীবিত কই। এই জন্য বললাম, যদি আপনার ফুল ফর্ম ইসলাম কোন জিনিসের নাম, যেটা বোঝানোর গল্প বলছিলাম, জিন্দা কালেমা কোন জিনিসের নাম, যে কালেমা পড়তে পড়তে যাকে যেমন ইশারা করবে দুনিয়া তার ইশারার উপর নাচতে থাকবে, তখন বুঝবে কালেমা আমার দিলে জিন্দা হয়েছে। কথা বুঝে এসছি বাবাজি? আমি তো নিজেই মুর্দা হয়ে বসে আছি। মাইয়ের বোঝে ভালো আর মন্দ? যদি বলো বোঝে? বোঝে না। আমি বুঝি? বুঝি না। কি জি? অসুস্থ রোগী, অসুস্থ রোগী তার মাথার কাছে আঙুরের রস, বেদানার রস একদম খান, মুখে নিচ্ছে কিন্তু গড়িয়ে যায় না, ভালো লাগে না, খাবো না। রসটা ভালো না খারাপ? কিন্তু ওর ভালো লাগে না কেন? ও অসুস্থ, তাই ওর ভালো লাগে না, খেতে চাইছে না, জোর করে খাওয়ালেও খাচ্ছে। জোরে বলে। আপনার আমার নমুনা, এত সুন্দর প্যান্ডেল করে, এত ভালো মাইক লাগিয়ে, এত চয়েস করে বক্তা এনে আপনাদের কাছে কোরআন হাদিস শোনাবে, ভালো লাগছে? লাগলে ঘরে কেন? রাস্তায় কেন? কুটুম নিয়ে ব্যস্ত কেন? কারণ আপনি অসুস্থ। বলছে আমরা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। সেই অসুস্থ রোগীর মতো অবস্থা, নিজেকে সুস্থ করুন। করবেন ইনশাআল্লাহ। ইসলাম কোন ধর্মের নাম আমি ভুলি নাই, কিন্তু সেন্টারটা আমি যেখানে চলে গেছি গেছি, কিন্তু সেন্টার ভুলি নাই। আপনার কাছে প্রথম প্রশ্ন ছিল ইসলাম কোন জিনিসের নাম? ইসলাম হচ্ছে প্রেমের নাম। কিসের নাম? জোরে বলেন। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, খাতা কলম তো দেখাবই। ইসলাম হচ্ছে প্রেমের নাম। প্রেমিক হলো ইসলাম, প্রেমিক হলো মুসলমান। কি বলি, বায়ান কোন দিকে ঘুরে গেল, আল্লাহ কোন দিকে নিয়ে চলে গেল। প্রেমিক হলো মুসলমান, আর প্রেমের নাম ইসলাম। এগুলো একটা বই আছে, বইটা পড়বেন। হযরত আল্লামা তাহের সাহেব লিখেছেন প্রেমের পঞ্চ অধ্যায়। প্রেমের অধ্যায় কটা? 5টা। আপনি তো কিছুই জানেন না, প্রেম করে বসে আছেন। কি জি? প্রেমের অধ্যায় কটা? যদি বলে 5টা। ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। প্রেমিকের প্রথম নমুনা, যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে তাকায় না। হ্যাঁ না? না জোরে বলে। তাকায় না। সামনে যেটার উপরে প্রেমে পড়েছে ও হাসতে হাসতে জান দেবে, তবু তাকে ছাড়বে। এটার নাম প্রেম। এটার নাম প্রেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর এমন প্রেমে পড়ে গেছেন, হাসতে হাসতে দুধের বাচ্চা ছেড়েছে, তবু রাসূল ছাড়ে নাই। যুদ্ধের ময়দানে স্বামী গেছে, সন্তান গেছে, পিতা গেছে, সবাই যুদ্ধে গেছে। যুদ্ধের ময়দান শেষ, রাসূল অসুস্থ, ক্লান্ত। এক ভদ্র মহিলা ছুটতে ছুটতে যাচ্ছে। জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলে যুদ্ধের ময়দানে যাচ্ছে। গিয়ে তোমার কোনো লাভ নেই। বলে কেন? বলে এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে কে শহীদ হয়েছে ওটা জানতে চাচ্ছি না, আমি রাসূল কেমন আছে দেখতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে গেছে তো লোক জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলে যুদ্ধের মাঠে যাচ্ছি। গিয়ে লাভ নেই, কারণ তোমার যে দুটো সন্তান যুদ্ধে গিয়েছিল দুটোই শহীদ হয়ে গেছে। বলে আরে রাখ তো সব কথা, আমি সন্তানের কথা জানতে চাচ্ছি না, আমার রাসূল কেমন আছে। আর একটু আগিয়ে গেছে তো বলছি কোথায় চললি বেটি? যাস না,
তোর বাপ শহীদ হয়ে গেছে। বলছে আচ্ছা আপনারা পাগল হয়ে গেলেন, আমি আব্বা দেখতে যাচ্ছি না, স্বামী দেখতে যাচ্ছি না, বাচ্চা দেখতে যাচ্ছি না, আমার রাসূল কেমন আছে দেখতে যাচ্ছি। কারণ আমি রাসূলের প্রেমে পড়ে গেছি। তাই পিতা একদিকে, সন্তান একদিকে, স্বামী একদিকে, ছুটে চলে গেছে রাসূলের চেহারা দেখে আল্লাহর দিকে মুখটা তুলে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। এটার নাম কি? এটার নাম কি? প্রেম। এটার নাম কি? জোরে বলে। এই প্রেমের অপর নাম কি? ইসলাম। শিখে রাখেন, আজকে পৃথিবীর মানুষকে শেখাবেন। যারা বলে এই ধর্মটা বড় দোষী দাগী, তাদের শিখিয়ে দিও, তারা ধর্ম চিনে না। নামাজি কখনো চোর হতে পারে না, মুসল্লি কখনো সুদখোর হতে পারে না। কিন্তু সুদখোর যদি মসজিদে ঢুকে পড়ে তো মৌলবি করবে কি? কি বুঝলেন? এখন চোর যদি নামাজি হয় তো ও করবে কি? তাহলে নামাজি কখনো চোর হয় না। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। তো মুসলমান কখনো হিংস্র হতে পারে না, কারণ এরা প্রেমিকের জাত। কিসের জাত? ধরে বলেন কিসের জাত? তো প্রেমিকের জাত কখনো হিংস্র হতে ধরে বলেন পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম, তার নমুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যুদ্ধে কে যাবে তৈরি, ছেলেও তৈরি, ছেলের বাপও তৈরি, বয়স্ক তৈরি, বাচ্চাও তৈরি, দুজন তৈরি হয়ে গেছে। যুদ্ধের ময়দান শুরু হয়েছে। যুদ্ধের ময়দানে রাসূলের সামনে দুশমন ঘিরে গেছে, ঘিরে গেছে। তো প্রেমিককে বাঁচাতে প্রেমিকারা পঙ্গপালের মতো ঘিরে গেছে। আল্লাহ নবীকে রক্ষা করার জন্য, আল্লাহ নবীর হেফাজতের জন্য সাহাবীরা রাসূলের সামনে মুখ করে দাঁড়িয়ে গেছে, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। আর দুশমনের তীর বর্ষার মতো বর্ষণ হচ্ছে। এক একটা শরীরে ৭০ থেকে ৮০টা তীর লেগেছে। হাসি মুখে রাসূলের দিকে তাকিয়ে আছে, একবার আহ বলে নাই। এটা কিসের নাম? প্রেমের নাম। তার প্রেমিককে সামনে যখন দেখেছে তো হাসতে হাসতে তীর সহ্য করেছে। গোটা শরীরটা চাল্লার মতো ঝাঁঝরা হয়ে গেছে, তবুও রাসূলের সামনে থেকে এক কদম তোলেন নাই। কারণ রাসূল তোমাকে চাই, এ জীবন থাকে থাক, না থাকে না থাক, এ জীবনের কোনো দরকার নাই, কিন্তু রাসূল তোমাকে চাই। এটা কিসের নাম? জোরে বলে। প্রেমের নাম। কথা শোনাবেন আপনাকে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে গেছে, সকালবেলা উঠে সাহাবীরা খবর পেলেন রাসূল নাই। গোসল করে জামা কাপড় পরে বিবিকে কোলের কাছে ডেকে বললেন, বিবি বল কি নিবি, যা নেবার নিয়ে নাও, যদি মন যায় এখানে থেকে যাও, যদি ইচ্ছা না যায় বাপের বাড়ি চলে যাও, তোমাকে স্বাধীনতা দিলাম, মুক্ত করে দিলাম। তো বিবি জিজ্ঞাসা করছে, স্বামী কারণটা জানতে পারি? কোথায় যাবেন? বললে শোনো, প্রেমিক যেখানে থাকে না প্রেমিকা সেখানে থাকতে পারে না, রাসূল যেখানে থাকে না আশিকে রাসূল থাকতে পারে না। অতএব আমি চলে যাচ্ছি মদিনা। তো বিবি বলছে, স্বামী একটা আমার কথা শোনো। তোমারটা তো শুনলাম। বলে কি? বলে সাপ যেখানে থাকে না নেউলও সেখানে যদি বলে থাকে না, স্বামী যেখানে থাকে না বিবিও সেখানে। চলো না দুজনা যাই মদিনা, আমাকে ছেড়ে কেন যাবে? বলে এই তো বন্ধু চলো। বিবি পিছনে চাপিয়েছে, বাচ্চা মাঝে চেপেছে, বাপ সামনে চেপেছে, চলেছে। দুশমন আটকে দিয়েছে, তারিখ অনেক লম্বা, ওটা বললে আর জলসার কথা বলতেই পারবো না। তারিখ অনেকটা লম্বা। মাঝ পথে শয়তান গিয়ে আবু সালমার শ্বশুরের বাড়ির লোকের বলেছে, তোর জামাই যাচ্ছে, যা, মেয়েটা কেন পাঠাবি, নামি নে। এসে বললে, দেখো বাবু তোমার সঙ্গে মেয়ে দিয়েছি ঠিক আছে, তাই বলে মুহাম্মাদের কাছে যে মুসলমান করবে ওটা হবে না, আমাদের মেয়ে ফিরিয়ে দাও। তো বললে ঠিক আছে নিয়ে নাও। বিবি কাঁদছে, বলছে, স্বামী এখন তো আমি তোমার, তুমি ওদের হাতে আমাকে দিয়ে যাচ্ছ, আমি তোমার সাথে যাচ্ছি, ওদের হাতে দিয়ে যাচ্ছ। বলছে, বিবি রে ক্ষমতায় ওরা এখন বেশি,
ওরা তোর আব্বা মা, ওরা চাইছে ওদের কাছে থেকে যা, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে, তা নাহলে দুজন আটকা পড়ে যাব, তুই ওর কাছে চলে যা। বিবি যাবে না, তো জোর করে নামিয়ে নিয়েছে, বাধ্য নেমে গেছে। বলেন কোলের আপনি গাড়ি চেপে বাইরে যাবেন, আপনার বিবি হাত থেকে কেড়ে দিলে যেতে মন যাবে? যেতে মন যাবে? মেরে মহতম সাহাবী মুখের দিকে তাকিয়ে চোখের পানি চোখের কোণে রেখে দিয়ে বলেছে, বিবি সবর কর, সময় হলে তোকে নিয়ে যাব, এখন ধৈর্য ধর। যখনই বিবিকে ছেড়ে দুপা আগিয়েছে, বাচ্চা চিৎকার মেরে কেঁদেছে। কি হলো? ঘুরে তাকিয়ে দেখে যে ওর বাড়ির লোকেরা এসে বলছে, শোনো তোমাদের মেয়ে নিয়ে যাবে, যাও, আমাদের ছেলে দেবো না। মেয়েটা তোমার, তুমি জিদ করে নামিয়ে নিয়েছো, নাও, কিন্তু বাচ্চাটা তো আমার, দিয়ে দাও। মা কাঁদছে আর বলছে, আমার দুধের বাচ্চা, দুধ না খেলে মরে যাবে। বলে মরে গেলে আমাদের ছেলে যাবে, তোমার কিসের? বলেন এটা কোনো মানুষের কথা না হিংস্রদের কথা? এই হিংস্রটা ইসলাম না। এত এরকম অমানুষিকতা ইসলাম না। কিন্তু তাদের কাছে ইসলাম ছিল না, তাই দুপুরে কাঁদা বাচ্চাটাকে মায়ের কোল থেকে টেনে নিয়েছে। মা প্রথম চেষ্টা করেছে দেব না, কিন্তু এত জোর টেনেছে বলছে বাচ্চাই ছেড়ে যাবে, ছাড়তে বাধ্য হয়ে গেছে। বাচ্চা চিৎকার মেরে কাঁদছে, মা পাবে না, তো মা কাঁদছে আর বলছে শ্বশুর বাড়ি যাব না, বাপের বাড়ি যাব না, ফুটপাতে বাকি জীবন কাটাবো, আমার বাচ্চা নিয়ে যেও না। কিন্তু দুই দলের নিষ্ঠুরদের দিলেতে কান্নার কোনো আসর করে নাই। স্বামী অদূরে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, রব্বানা, হাসতে হাসতে বিবি বাচ্চা দুটো দিতে পারি, তবু তো রাসূলের ভালোবাসা ছাড়তে পারি। এটার নাম কি? প্রেম। এটা যে করে তার নাম প্রেমিক। তাই রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ নিজেকে মুমিন বলে, ঈমানদার বলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো না, যতক্ষণ সব ভালোবাসার থেকে বেশি ভালোবাসা আমার নবীর সঙ্গে তুমি করতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, অতএব এক কথা, ইসলাম হলো প্রেমের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? প্রেমের ধর্ম। এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড, প্রেমিকের নমুনা। প্রেমিকা যখন খাবে না, তো প্রেমিকও খাবে না। খাবে, রান্না করেছে শোল মাছ, মাগুর মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, খাস চালের পোলাও, সন্ধ্যাবেলা ঘরে এসেছে, ঝগড়া হয়ে গেল, লেবে লাও, খাবে খাও, একদিকে ও একদিকে, খাবো না তোর ভাত, শুয়ে পড়েছে। পুরুষের ঝাঁজ, খাবো না তোর ভাত, খাস না, শুয়ে পড়েছে। স্বামী খাবো না বলে শুয়ে পড়লে বিবি খেতে পারবে? খেতে পারবে? খায় নাই, ও খায় নাই, এও খায় নাই। অনেকটা রাত হয়ে গেছে, চিন্তা করছে বেচারি সারাদিন বাইরে কাজ করে এসেছে, না খেয়ে শুয়ে পড়বে। এক বাসন ভাত, ইলিশ মাছ ভাজা, দেশি মুরগির ঝোল, কি বললেন, কলিজা ভোনা, মাথার কাছে নামিয়ে দিয়ে বলছে, একজনের মাথার কাছে ভাত আছে, খাবে খাক, না খাবে না খাক। কি হইলেন, নামিয়ে দিয়েছে। ও তখন বলছে, সে যদি খায় তো খাক, আর না খাবে তো তার ভাতে তুলে দিয়ে চলে যাক। কি হইলে, কথা বলছেন না বোঝেন নাই? যখন দুজনের ঠেলাঠেলি চলছে, তখন তো ওটো খেয়ে নাও, বলছে সাথে বসে খাও। কি বুঝলে, তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমিও। এটা কিসের নমুনা? প্রেমের নমুনা। কিসের নমুনা? প্রেমের। খিদে আছে, কিন্তু তুই না খেলে। মুসলমান প্রেমিকের জাত, তাই ভোর 4টে থেকে খাওয়া বন্ধ করেছে, 6:30 7টা পর্যন্ত চুপচাপ রয়েছে। মসজিদের ঘড়ির টাইম হয়ে গেছে, আমার ঘড়ির টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ইমাম আজান দিতে দেরি করেছে, ততক্ষণ চুপচাপ রয়েছে আর ভাবছে তুই যতক্ষণ বলবি না ততক্ষণ খাবো না, তুইও খাস না, আমিও খাবো না। পিপাসা ভেতরে আছে, রুয়াবজা দিয়ে শরবত ফাটা হয়ে গেছে, মনে হচ্ছে পানি নাই, জগ শুধু খেয়ে নেবো, এত পিপাসা লেগেছে, কিন্তু ঠোঁটে দিয়ে একটু জিভে টাচ করে নাই, কারণ তুই যতক্ষণ খেতে বলবি না ততক্ষণ আমি। এটা কিসের নমুনা? এই প্রেম করার পরে 1 মাস উপোস থেকেছে, একদিন দুদিন নয়, কদিন? জোরে বলে। 1 মাস উপোস থেকেছে। 1 মাস উপোস থেকেও আল্লাহর সঙ্গে দেখা
জোরে বলে হলো না। যখন 1 সপ্তাহ 10 দিন 15 দিন কলেজে গিয়ে প্রেমিকাকে দেখতে পাচ্ছে না, তখন 3-4 বন্ধু যুক্তি করছে, কি ব্যাপার বলতো, আমাদের আমাদের যে সুখী আর আসবে না নাকি, কি ব্যাপার বলতো, ওই চল তো ওদের গ্রামে যাই, গিয়ে দেখি কি মালটা কি হালে আছে। হ্যাঁ না না আপনারা করেন না, অন্য দেশের লোক করে। কি বলেন জি? 3-4 বন্ধু দেখে হুট করে চলে গেছে, গিয়ে চিন্তা করছে সারা বাড়ি গেলে তো মারবে, বাড়ি তো যাওয়া যাবে না, দেখে একটা কাজ করতো, বাড়ি কোনটা দেখতো, খবর নেই, বলে এইটা বাড়ি, চারদিকে আস্তে আস্তে ঘুরতো, দেখতো কে কোথায় আছে, দেখা যায় কিনা। হ্যাঁ না বলেন তো, আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমিকের নমুনা। রমজানে দেখা হলো না তো বলে চল সোনার মদিনা দেখি দেখতে পাই কিনা। চলে গেলেন সোজা কাবায়, আর কাবাতে গিয়ে চারদিকে ঘুরছে, চিন্তা করছে আল্লাহ যদি দেখা হয়, যদি দেখা পাই। কথা বোঝেন নাই? এই যে দেখা বুঝতে পারেন নাই, এটা কিসের নমুনা? এই যে বাড়ির চারদিকে চক্কর লাগাচ্ছে, কিসের নমুনা? জোরে বলে প্রেমের নমুনা। দেখা হলো না, তোমার একটা কাজ কর, চল তো উপরে উঠে দেখি ছাদে বসে আছে কিনা। হ্যাঁ না বলেন না, ছাদে বসে আছে কিনা। তাই আল্লাহ পাকের হুকুম হলো, গাড়ি হেরার উপরে উঠে গিয়ে দেখছে, যদি দেখা হয়, যদি আমি দেখি, কিংবা যদি সে আমাকে, বুঝলাম, যদি আমি দেখি বা যদি সে, যদি বলে দেখে, বুঝতে পেরেছো? বুঝতে পারবো না মানে হুজুর, একদম পয়েন্টের কথা। যদি দেখি বা যদি দেখে, কাজ হয়ে গেছে। তাই এখানে হলো না, চললো মদিনা, গাড়ি হেরাতে উঠে তাকে দেখছে, আল্লাহ দেখতে পাচ্ছ না আল্লাহ, এখান থেকেই তো তোমার নবী তোমার কাছে মেরাজে গিয়েছিল, এখান থেকেই তো তোমার নবী তোমার সঙ্গে সব কথা হয়েছিল। ওই গাড়ি হেরা পর্যন্ত উঠেছে। এটা কিসের নমুনা? প্রেমের নমুনা। তাহলে এক কথায় এতক্ষণ যা বললাম, ইসলাম প্রেমের নাম। কার নাম? জোরে বলেন। আমার ভেতরে প্রেম আছে, আমি মুসলমানই না। যার কাছে তার বিবি এখনো সান্ত্বনা পেল না, যার কাছে তার মায়ের পেটের ভাই সান্ত্বনা পেল না, যার কাছে তার প্রতিবেশী সান্ত্বনা পেল না, যে এখনো পর্যন্ত মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, বুকে টেনে নিতে পারলো না, ওর নামে মুসলমান, ভেতরে ভুয়ো মাল, আসলে মুসলমান না। কথা বুঝেছেন? খালি জলসা শুনতে বলছে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে তালো সাহেব একা, তুই আগে মুসলমান হওয়া, পরে সুবহানাল্লাহ বলে। মুসলমান কিসের নাম? প্রেমিকের নাম। কথা বুঝেন, বোঝেন নাই? কথা বুঝেছেন না বোঝেন নাই? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। যদি বলে আমিন। চলুন এবার জলসা একটু যাওয়া যাক। টানবো? আরে বলো, মা টেনে তুলতে পারে না, আমি তুলতে পারি কি জি? আমি আগেই বলেছিলাম জায়গা ফাঁকা রাখেন, লোক সামনে আসবে, ও মাল পিছনে বসবে, ও হওয়ার সময় তো পিছন দিকেই হয়ে জানে, আল্লাহ জানে। হ্যাঁ দাদা কিছু তখন তো ভালো কথা বলছি, মাল বোঝে না। আগে আসুন সামনে। আবার দুটো ঝল তালিয়েছে, কি অবস্থা। এই বাবা একটু আগে এসে বাবা, শোনো বাবা, আগে এসে ওই লোকগুলো দরজায় দাঁড়িয়ে মুখ বানাচ্ছে। এই তো এটা কত সুন্দর ছেলে, চলে এলো এক ছুটে। এই তো কত সুন্দর জায়গা, সামনে সামনে এত উঁচু জায়গা সামনে আছে, শোনো চলে বাবা, চলে চলে দূর চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। अगर माना होता, अगर माना होता दुनिया में न आते, अगर आंचल न होता कहाँ सर छुपाते। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद। जननी যদি না এভাবেতে থাকিত, না হলে আচল তার কোথা গে লুকাতো। সোনা বলে দা, সোনা বলে লাল বলে
কে বলো ডাকি তো, নিজে ক্ষুধার্ত থেকে ছেলেকে খাওয়াতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা সুবহানাল্লাহ, জ্ঞানীজনরা শ্রুতি মানুষরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার মানুষের আঁচল থেকে বার হয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে পেয়েছি আর সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান। জোরে বলে, চিন্তা করছে বলবো না, আর যা বলছি তাই বলো। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো, জোরে বলে, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরা হলো ভাগ্যবান। আপনি বলতে লজ্জা পাচ্ছিলেন তো? না, আপনাকে বুঝতে হবে তো, শুধু সল্লাল্লাহ বলে চালালে হবে? আগে মুসলমান হতে হবে। কারণ আমার আগের বক্তা এখানেই ছেড়ে দিয়ে গেছে, আমাকে এখান থেকেই তো ধরতে হবে। কি জি, তবে তো বুঝতে পারা যাবে মাল গেল কোথায়। বাবাজিরা সোনাল্লাহরা, একজন বক্তা ফট করে ছেড়ে দিয়ে চলে যাবে, আর আরেকজন বক্তা ওখান থেকে ধরতে গেলে তাকে একটু ভাবতে হবে মাল করে কিছু, যেটা বলে তা নাহলে তালকানা হয়ে যাবে। আল্লাহ তখন বুঝতে হয় মাল খেয়ে হারিয়ে ফেলেছে। চিন্তা করছে কোন শুদ্ধে ধরবো। এটা সোজা কথা। এতক্ষণ শোনাচ্ছিলাম মুসলমানের আসল নাম হচ্ছে প্রেমিক। হ্যাঁ না বলেন তো? শোনালাম বুদ্ধিমান কে? শয়তান। বুদ্ধিমান কে? শয়তান। ভাগ্যবান কে? আদম, ইনসান। তো বলেন ইনসান হব না শয়তান হব? যদি বলেন, ইনসানের প্রথম শর্ত হচ্ছে মেনে নেবে, আর শয়তানের শর্ত হচ্ছে বুদ্ধি খাটাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন আবু জেহেল সব শুনতেন, আর শুনে কি বলতেন জানেন? আরে রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর, এক অক্ষর জানে না, মূর্খ, হাট এতিমের বাচ্চা। ও কি বলবে? ও যা বলবে তাই শুনতে হবে নাকি? ও যা বলতে শুনতে হবে? আমি লেখাপড়া জানি না? আবু জেহেল তো জ্ঞানীর পিতা, আবু জেহেল তো মক্কায় সাহিত্য সম্রাট, এরকম জ্ঞানী মানুষ। তিনি কি বলতেন? যে মুহাম্মদ যা বলবে তাই কি মেনে নিতে হবে? কে বলতো? আবু জেহেল। কে বলতো? আপনাদের তালের সময় শয়তান পদে কথা বলছে, বড় চুপ করে। বাবাজি, আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন এরকম ইমাম সাহেব কিছু কথা বললে বলবো, আরে 5,000 টাকার ইমাম ওজা বলতে শুনতে হবে কি? আমি 65 টাকার চাকরি করি, লেখাও যায় না, মনে করছেন? তখন বুঝবেন সারা আবু জেহেলের জাত। কিসের জাত? কথা বলে না। কিসের বললাম তো? তোমাদের পাড়ায় কটা আবু জেহেল আছে কালকে দেখে নিও, যারা ওলামাদের কথা শোনার পরে মন্তব্য করে, আরে রাখতো মৌলবীরা কি বলবে, কি ওরা জানে নাকি কি হচ্ছে দুনিয়ায়? আমাদের লেখাপড়া কম আছে নাকি? আমাদের রিসার্চ কম করে দিই?
তখন বুঝতে হবে এই আবু জেহেলের জন্মের হবে, এ অন্য মাল নয়। বাবাজিরা, শোনা লালিদা, এটা আপনার পরিচয় করিয়ে দিলাম। এবার যান, এ বাবাজি, এই তালের সময় ইমাম সাহেবকে তুলে দিচ্ছে শয়তান, উঠে পড়, আমার দল ভাঙাচ্ছে। হ্যাঁ, শয়তানও বোঝে মাল কোথায় কোঁচা মারতে হবে। এই জন্য মেরে মহতম দুসর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি নিজেকে বিচার করুন, কাউকে বিচার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা চলতো আবু জেহেলের দলের লোকেরা শুনতো। কোথায় শুনতো? প্যান্ডেলের বাইরে বাইরে, মদিনার মসজিদের বাইরে বাইরে, আর মাঝে মাঝে খুব চিল্লাচিল্লি করতো। তাই কোরআন সেটাকে আপনার আমার জন্য আমানত থেকে যা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির মুনাফিক আবু জেহেলের চান্ডা পান্ডারা চারিদিকে খুব চিল্লাচিল্লি করতো, শুনতো কিন্তু খুব চিল্লাচিল্লি করতো যে আমরাও শুনবো না, কাউকে শুনতে জোরে বলে দেবো না। অতএব জলসার নাম করে বাড়ি থেকে বার হয়েছে, সেজে গুজেই বার হয়েছে, মাথায় টুপি দিয়ে বার হয়েছে, আর এখানে এসে মেলাতে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তখন বুঝবে এই আবু জেহেলের সব পান্ডার দল, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল নয়। শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর জামাই ওখান থেকে সেজে গুজে মিষ্টি ঝোলা নিয়েছে, আমার শ্বশুরের 40-এ, আমার শ্বশুরের। তা চ, এবারে গিয়ে ওই শালার বোর কাছে বসে চা খাচ্ছে, বলছে ভাবি তোমার হাতে চা এত ভালো, বাড়ি চা খাই কিন্তু তোমার মতো পাই নাই। তখন বলবে আবু জেহেলের ভাইরা ভাই, এ শালা আর কেউ নয়। আপনাদের বলি নাই, ওই যারা চা খায় তাদের বলছে। গেছে মিলাদে বোঝাতে হাড়ির কাছে, কেন গেছে শ্বশুরের চাহানামের মিলাদে ও বোঝাতে ঘরের ভেতরে, কেন লজ্জা লেগেছে? তুই কি 3 দিনের বউ নাকি? তুই তো জামাই, তুই মেয়েদের বাড়ি ঢুকেছিস কেন? তার মানে বুঝতে হবে যাতে হিজড়ে, দেখতে মুসলমানের মতো। একটা ছেলে সারা জীবন হিজড়েদের কাছে থাকে, ওদের মতোই হয়ে গেছে। একদিন ঝামেলা লেগেছে, ঘরে সাপ ঢুকেছে, তো হিজড়া বলছে বাবা বাইরে কেউ বেড়া ছেলে আছে গো, একবার এসো না, সাপটা মেরে দেবে। ও বার হয়ে বলছে 28 বছরের ছোঁড়া, ওকে বাইরে বেড়া ছেলে আছে, তুই কি রে? আমি ওই দল এলো, কথা বোঝেন নয়। শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গিয়ে বসে বসে শালির কাছে চা খাচ্ছে, তখন বুঝতে হবে হিঁজড়ি আমার, ওকে মেয়ে দেওয়াটাই ভুল হয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ, আমার কথা এরকম একটু গায়ে লাগা লাগা, তাই আমরা সবাই ভালোবাসা না বাসুক, যাক 2-4 জন বাসলেই হবে। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালো না। তে আল্লাহ নবী শুনেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কাউকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য ভালোবাসো, যদি কারোর সঙ্গে দুশমনি করো তো আমাকে পাওয়ার জন্য দুশমনি করো। আমি নবী কিয়ামতে তোমাকে আমার ভালোবাসার ছায়াতে বসাবো, বলুন সুবহানাল্লাহ। অতএব বন্ধু, নবীর ভালোবাসা পেতে গিয়ে কেউ যদি একটু বিগড়ে যায়, যেতে দাও, যেতে দাও। আর বলো বিবি আমি তোকে ভালোবাসি না, না, কিন্তু আমার নবীর থেকে তোকে বেশি ভালোবাসা দিতে পারবো। জোরে বলেন। এই কথা মনে করে যে বিবিকে বরকা পড়তে বলতে পারে না, তখন বুঝবি এ ভণ্ড, আদৌ প্রেমিক না। বলতো বিবি তুই যতদিন মাথায় কাপড় দিবি না তোকে সব দেবো, কিন্তু তোর সাথে কোনোদিন খাবো না, তোর বিছানায় শোবো না। বউ তো বউ, বউয়ের বাপ শুদ্ধ এসে বলতো ভুলে সরে এসো, কথা বোঝেন নাই? আল্লাহ নবী বলেছেন কোন বিবি যদি বিগড়ে যায় তো ভয়ঙ্কর তালাক দিয়ে দেবে না। প্রথম তার সঙ্গে ভালোবেসে বলো তুমি যা করেছো তাতে তোমার সাথে এক বিছানায় থাকা আমার সম্ভব নয়। যদি জাতের ঘরে মেয়ে হয় তো স্বামী যখন বিছানায় পাবে না, খোদার কসম বলছি রাতে যে পা জড়িয়ে ধরে কেঁদে বলবে তুমি সব করো, আমার কাছ থেকে সরে যেও না। তখন দেখবে ভালোবাসা জিন্দা হবে, ইসলামের প্রকাশ পাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল বললেন প্রথমে তার সঙ্গে খাওয়াটা সরিয়ে দাও, একসাথে খাবে না। দ্বিতীয় বিছানাটা সরিয়ে নাও।
অটোমেটিক ঠিক হবে। আর যদি অজাত কুজাতের বাচ্চা হয়, সে বলবে লাইন ঠিক হয়েছে, তুই ওই ঘরে থাক, এদিকে জানলা খুলবো আর একটা পেয়ে যাবো, সে জাত সোজা হবে না। কথা বোঝেন না বোঝেন নাই? এই জন্য 2 মাস টাইম দাও, দুটো ঋতু পার হয়ে যাক, দুটো ঋতু পার হয়ে যাক, তৃতীয় ঋতুতে বলো ছুরি ধার দাও খালি, বলে কি বলে আবার জয় করবো। কথা বোঝেন বোঝেন নাই? হ্যাঁ, তখন বুঝে নেবে এবার আমাকে তাড়া। সকাল সাঁঝে একজন লোক চেষ্টা করছে গ্রামের মোড়ল হবে, হচ্ছে না। আর একজন মোড়ল হতে চায় না, লোকে তাকে জোর করে মোড়ল করে দিচ্ছে, না তুমিই থাকো, বলেন না বলেন? তো একে আল্লাহ চাইছে না, ওকে চাইছে। আল্লাহ যাকে চাইবে সেটা হবে, আল্লাহ যেটা চাইবে না সেটা জেনে বল। তো যার যেখানে সাজালে সাজে, আপনাদের পাড়ায় বেটা ছেলে কম আছে না বেশি আছে? এই পাড়ার লোক কজন হাত তোলেন তো? তোলেন তোলেন, খারাপ কথা বলবো না, ভালো কথা বলেন, হাত তোলেন। তাহলে আপনাদের পাড়ায় বেটা ছেলে আছে না নাই? হ্যাঁ না বল? আছে। তা মোটামুটি শিক্ষিত লোক আছে না সব মূর্খ? কথা বলে, হ্যাঁ কথা বলে, সব রকম মিলিয়ে শিক্ষিত আছে তো। তুমি মুখ বেঁধে এমন বসেছো, মুখে রোগ আছে, বলো কি জি? তাহলে মোটামুটি শিক্ষিত লোক আছে তো, হ্যাঁ না বলে? তো এতগুলো লোক থাকতে এই লোকটাকে ভাড়া করে গ্রামে রাখতে হবে কেন? তা 12 বছর রাখতে হবে, 1-2 বছর রেখে পাল্টা। তার মানে বোঝা যাচ্ছে মসজিদে মেম্বরে চাপার মতো মাল একটাও নাই। কি আছে? জোরে বলেন আছে? তাহলে কি আছে? কি আছে? এই জন্য শুনে রাখেন, আল্লাহ চাইছে 12 বছর থাকবে, আছে, চাইলে লাইফ টাইম থাকবে। আপনি সারা জীবন চেষ্টা করে মেম্বারের 3 ধাপে কেন 1 ধাপে উঠতে পারবেন না, আল্লাহ যদি না তোলে। মন থাকবেন চাল্লা। তো যার যেখানে সাজালে সাজে, সাজাও তুমি সকাল সাঁঝে, খোদা তোমার হুকুম ছাড়া করে না কেউ নড়াচড়া, স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার, তবু দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তবু দয়া বেশুমার। আল্লাহুম্মা সাল্লি আলা সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে, কেউ বা মত আপন ধনে, কেউ বা মত তোমার ধ্যানে, কেউ জানে না, কেউ জানে না ডাক আসবে কখন ও পারে যাওয়া, তবু দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তবু
দয়া বেশুমার। অন্ধ বোবা কানা কুজ করে না যারা তোমায় পূজো। অন্ধ বোবা কানা কুজ করে না যারা তোমায় পূজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী দেখি ভাবি রহস্য তোমার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। লতা পাতা বায়ু দিয়ে সৃষ্টি জগৎ সাজাইয়ে, লতা পাতা বায়ু দিয়ে সৃষ্টি জগৎ সাজাইয়ে, হাকিম তুমি হুকুম তোমার, হাকিম তুমি হুকুম তোমার, নয়তো এড়াবার, তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا:
सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। वक़ाल अय्ज़न रब्बना ला तुआखिज़ना इन नसीना औ अख्तअना। शुक्र बोली आमीन। क़ाल अल्लाहु अज़्ज़ा व जल अय्ज़न फ़ी कलामिही या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाह मिन यौमिल जुमआ फस्अउ इला ज़िक्रिल्लाहि व ज़रुल बैअ ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तालमून। वक़ाल अल्लाहु अज़्ज़ा व जल अक़िमिस्सलाति तरफ़इन नहारी व ज़ुलफ़म मिनल लैल इन्नल हसनाति युज़हिबनिस सय्यिआत ज़ालिका ज़िक्रा लिज़्ज़ाकिरीन। वक़ाल अय्ज़न इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल उलमा वरसतुल अंबिया। वक़ाल अय्ज़न खैरुल हिकमति खशियतुल्लाह व खैरुल गिना गिनल क़ल्ब व खैरुज़ ज़ादि तक़वा व खैरु मा ऊतीतुमुल आफ़िया व खैरुल कलामि कलामुल्लाह। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा औ कमा क़ाल अलैहिस्सलातु वत्तस्लीम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। शकल बोली आमीन। या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा
बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिही व सहबिही व बारक व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। बाबू যারা দাঁড়িয়ে আছো তারা হয় ভিতরে এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনা আদবের খেলাফ। কোরআনের সঙ্গে বেয়াদবি করনেওয়ালার জন্য বদনসিব, আল্লাহ নারাজ হবেন, বেবরকত হবে, আর জীবনে শান্তি থেকে অশান্তি বেশি নামবে। এই জন্য বসে শুনুন। যদি খুব কষ্ট হয় আপনি বাড়ি চলে যান, আটকাবাদ এখানে কেউ নেই। আছে বাবা? আপনার ভালোবাসা থাকলে বসেন, ভালোবাসা না থাকলে ছেড়ে দেওয়াই ভালো। আল্লাহ আপনাকে আমাকে ভাবার, বোঝার আর ফের আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা এক বাক্যে যারা বসে আছি সব কটা মুসলমানের ছেলে, হ্যাঁ না না বলে? জোরে বলে। আমাদের ধর্মের নাম জোরে বলে ইসলাম। ইসলাম কোন জিনিসের নাম? বলে তো উল্টো কথা বললেন, এ তো বক্তারা বলে না। আমি যে ধর্মের উপরে থাকি সেই ধর্মটা আসলে কি? কথা বোঝেন নাই? সিপিআইএম একটা দলের নাম। সিপিআইএম এর ফুল ফর্ম কি? এটা আলাদা। টিএমসি একটা দলের নাম, ফুল ফর্ম কি? আলাদা। যদি আপনি এটা না জানেন তো সারা জীবন টিএমসি টিএমসি করে মরবেন, কিন্তু বুঝতে পারবেন না জিনিসটা কি। বুঝতে পারেন না? আমরা অনেকে খবর শুনি বিবিসি লন্ডন, তো বিবিসি লন্ডন হচ্ছে শর্ট হ্যান্ড। ফুল ফর্ম কি? এটা যদি জানা না থাকে তাহলে গল্প শোনা হবে কিন্তু ভেতরে আসবে না। ঠিক তেমনি ইসলাম কোন জিনিসের নাম জানি না। যদি এটা না জানা থাকে আপনি ইসলাম নিয়ে ঘুরবেন, স্বাদ পাবেন না। তার দুটো নমুনা বললাম। যদি আমি গল্প বলার আদি না, গল্প বসতে ভালোবাসি না, কিন্তু বাধ্যতামূলক বলতে হচ্ছে, তা না হলে জিনিসটা ঠিক বোঝানো যাবে না। হযরত মাওলানা নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহ, জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশে আছে ঝনঝনা বলে একটা জায়গা, এটা দেওবন্দ থেকে বেশ কিছুটা যেতে হয়। এই নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহ এখানকার মসজিদের ইমাম। মসজিদটা ছোট্ট মতো। ইমাম সাহেবের ঘর হচ্ছে তালপাতা দিয়ে চারিদিকে ঘেরা, উপরেও তালপাতা দিয়ে ছাওয়া। এই তালপাতার কুঁড়ে ঘরের ভেতরে উনি থাকতেন। এনার নাম নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহ। ইনি হলেন পীর এমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহের ওস্তাদ, যিনি কাদরিয়া এবং চিশতিয়া দুই তরিকার সব থেকে বড় মুর্শিদ। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, যেটা বলার জন্য। তো এনার কাছে একজন আলেম, যিনি 30 বছর বুখারী পড়াচ্ছেন। যে মানুষটা বুখারী শরীফ পড়ায় তিনি বড় আলেম না ছোট আলেম? কথা বলে, জোরে বলে। বড় আলেম। কারণ মৌলানা লাইনের শেষ কিতাব, কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, সেটার নাম হচ্ছে বুখারী শরীফ। মনে রাখবেন চাল্লা। 30 বছর তিনি বুখারী পড়াচ্ছেন। তিনি একদিন সকালবেলা খুঁজতে খুঁজতে ওনার কাছে গেলেন। সাক্ষাৎ হলো, দেখা হলো। সারাদিন সাথে রইলেন, কিছু বললেন না। সন্ধ্যাতেও সাথে রইলেন, কিছু বললেন না। কিন্তু মসজিদের নতুন মানুষ গেছে, মেহমানদারি হিসেবে যাত্রা করার তিনি করেছেন। পরের দিন সকালবেলা উঠে ওনার কামরার ভিতরে গেলেন, আর গিয়ে বললেন, হুজুর কিছু মনে যদি না করেন তাহলে একটা কথা বলবো। বলে, বলো বাবা। বলে, হুজুর আমি আপনার হাতে বায়াত হতে এসেছি। তো বললে, বাবু আমার সঙ্গে মজাক করছো? বলছে, না হুজুর,
বায়াত হতে এসেছি। যিনি গেছেন তেনার তেমনি বড় জামা, মাথায় পাগড়ি, সুন্নতি দাড়ি, তেলাওয়াত দুর্দান্ত, ভালো আলেম, শাইখুল হাদিস। বলছে হুজুর হ্যাঁ আপনার হাতে বায়াত হতে এসেছি। তো তিনি বলছেন যে বাবু দীর্ঘদিন হাদিসের দর্শ দিচ্ছ, বুখারী শরীফ পড়াচ্ছ, আর আমার কাছে বায়াত হতে এসেছো। তো ইনি বুঝতে পেরেছেন সালা আমি বুখারী পড়াই, ইনি কি করে জানলো? কথা বোঝেন নাই? তখন বুঝতে পারছেন না ঠিক জায়গায় এসেছি। উনি মুরিদ করবেন না আর ইনি ছাড়বেন না। কে পাঠিয়েছে তোমাকে আমার কাছে? কে বুদ্ধি দিলে? আমি ইমাম সাহেব মানুষ, মসজিদে থাকি, এই ঝুপড়ি ঘরের ভেতরে কখনো পাই, খাই, না পেলে না খাই, আমি কি জানি? এই হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন হুজুর কিছু যদি মনে না করেন আরেকটা কথা বলবো। বলে কি? বলে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নাই, আমাকে যদি বলেন তো যখনই বলেছে পাঠানো হয়ে গেছে, উনি বুঝে গেছেন কে পাঠিয়েছে। আপনি কি বুঝেছেন বলেন তো? বোঝেন নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইনি দীর্ঘদিন বুখারী পড়াতেন, বলতেন আল্লাহ একজন সহি এমন মুর্শিদের দর্শন দাও যার কাছে গিয়ে আমি আপনার দর্শন পাবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে শুনিয়ে যাচ্ছে বায়াত হলে নূর মোহাম্মদ জানজানাবির কাছে যাও। এবারে বুঝতে পারছেন কে পাঠিয়েছে? ইনি বলতেই উনি বুঝে গেছেন কে পাঠিয়েছে। बोलचे बाबू पहले तो बोला करो, इतने देर में तुम बोले, पहले बोलो, बैठ जाओ। বুঝেছেন যে ভাই এতক্ষণ দেরি কেন করলেন, তাড়াতাড়ি বলো, বসুন, সামনে বসুন। মুসাল্লায় বসিয়ে নিয়ে বলছে বাবু কলেমা পড়তে পারো? এই প্রশ্নটা কিরকম হলো বলুন তো? যেই লোকটা 30 বছর বুখারী পড়াচ্ছে ও কলমা জানে না? কি বলেন? জানেন তো? তো তাকে জিজ্ঞাসা করছে বাবু কলেমা পড়তে পারো? বলছে হযরত এই লিখিত যা আছে ওই রকম জানি। ইনিও বুঝছেন আমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ আমি জানি, ওই যেমন লেখা আছে তেমন। বলে শোনাও। তুমি মোহাব্বতের সঙ্গে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহি তালাফুজে শুনিয়েছে। হযরত মাওলানা নূর মোহাম্মদ জানজানাত হাসছেন আর বলছেন, মুচকি মুচকি হাসছেন আর বলছেন বাবু এই মাইয়াতটা কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে, একে তো দাফন করা দরকার। বলে হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পার? আরে মানুষ চলে বুঝতে পারো নাই? তা বললেন না। বললে যে কালেমাটা তুমি পড়ো এই কালেমাটা জিন্দা না মুর্দা? বললে হুজুর কি করে বলো, বুঝতে পারি নাই। বলে বুঝতে আমার কাছে এখানে এখানে এসে আমি চলে যাব, আমার পরে লাঠিটা তোমাকে ধরতে হবে। তো জাতির তোমরা ভবিষ্যৎ, এরা জাতির ভবিষ্যৎ। আমাদের তো টাইম হয়ে গেছে, বেলা ডুববো খালি শুট করে ডুবলি হলো। আসর পেরিয়ে গেছে। কি বলেন? আসর মগরিব হতে আর বেশি যেটা বলে দেরি নেই। এ তো উদিত সূর্য সবে উঠছে, এখন গোটা দিন আছে। এদের কাছে জমা থাকবে তবে তো আপনারা পাবেন, কারণ আপনাদের কাছে তো ধরে রাখার কোনো মেশিনই নাই। বন্ধু তো শোনাচ্ছে তুমি এই কালেমাটা জ্যান্ত না মোরা জানো না? বলে না। বলে চলো কলেমা শুনবে, চলো। উনি গেলেন মসজিদের ভিতরে, নামাজের মুসাল্লার কাছে বসলেন। মসজিদের সামনে একটা বড় পুরাতন দীর্ঘদিনের তাল গাছ আছে। ওই তাল গাছের দিকে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার সময় কোন দিকে ধাক্কা মারি? বুকের দিকে না? লা ইলাহা ইল্লাল্লাহ যেমনি বলেছে ওই তাল গাছটা একেবারে ফল্ডিং এর মতো মাটিতে শুয়ে গেছে, টলমল করে পড়ে গেছে। আর বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
বলতে দেরি, গাছ উঠে সোজা হতে দেরি হয় নাই। কি জি, আমি সুর করে যদি ভালো করে বলতাম আপনারা 3 বার সুবহানাল্লাহ বলতেন, বলতেন না? আর আমি আবার বলতাম একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে সবাই মিলে। এটা বলে কোনো লাভ নেই। এরকম কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলালে একটিও নেকি পাবেন না, কারণ আপনি তো সুবহানাল্লাহ বোঝেন নাই, বলার জায়গা জানেন নাই। এত সুন্দর কথাটা বললাম, আপনার মুখে সুবহানাল্লাহ বেরোলো না। এখন আমি যদি বলি বলুন সুবহানাল্লাহ, বলুন, দাঁড়ান, বলবেন না। আপনি বললেন তো ওটা আমার জন্য আপনি বললেন, বুঝে বললেন কি? তাহলে বুঝে সুবহানাল্লাহ বলা দরকার। এতটুকু আজ পর্যন্ত শেখা হলো না, জলসা শুনতে শুনতে চুলদারি পেকে বুড়ো হয়ে গেলাম। কথা বুঝে এসছে মানে? কথা বুঝে এসেছে তো? আপনি শুধু এই শুকনোটাই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জীবিত কই। এই জন্য বললাম, যদি আপনার ফুল ফর্ম ইসলাম কোন জিনিসের নাম, যেটা বোঝানোর গল্প বলছিলাম, জিন্দা কালেমা কোন জিনিসের নাম, যে কালেমা পড়তে পড়তে যাকে যেমন ইশারা করবে দুনিয়া তার ইশারার উপর নাচতে থাকবে, তখন বুঝবে কালেমা আমার দিলে জিন্দা হয়েছে। কথা বুঝে এসছি বাবাজি? আমি তো নিজেই মুর্দা হয়ে বসে আছি। মাইয়ের বোঝে ভালো আর মন্দ? যদি বলো বোঝে? বোঝে না। আমি বুঝি? বুঝি না। কি জি, অসুস্থ রোগী, অসুস্থ রোগী তার মাথার কাছে আঙ্গুরের রস, বেদানার রস একদম খান, মুখে নিচ্ছে কিন্তু গড়িয়ে যায়, ভালো লাগে না, খাবো না। রসটা ভালো না খারাপ? কিন্তু ওর ভালো লাগে না কেন? ও অসুস্থ, তাই ওর ভালো লাগে না, খেতে চাইছে না, জোর করে খাওয়ালেও খাচ্ছে। জোরে বলে। আপনার আমার নমুনা, এত সুন্দর প্যান্ডেল করে, এত ভালো মাইক লাগিয়ে, এত চয়েস করে বক্তা এনে আপনাদের কাছে কোরআন হাদিস শোনাবে, ভালো লাগছে? লাগলে ঘরে কেন, রাস্তায় কেন, কুটুম নিয়ে ব্যস্ত কেন? কারণ আপনি অসুস্থ। বলছে আমরা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, সেই অসুস্থ রোগীর মতো অবস্থা। নিজেকে সুস্থ করুন, করবেন ইনশাআল্লাহ। ইসলাম কোন ধর্মের নাম আমি ভুলি নাই, কিন্তু সেন্টারটা আমি যেখানে চলে গেছি গেছি, কিন্তু সেন্টার ভুলি নাই। আপনার কাছে প্রথম প্রশ্ন ছিল ইসলাম কোন জিনিসের নাম? ইসলাম হচ্ছে প্রেমের নাম। কিসের নাম? জোরে বলেন। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, খাতা কলম তো দেখাবই। ইসলাম হচ্ছে প্রেমের নাম। প্রেমিক হলো ইসলাম, প্রেমিক হলো মুসলমান। কি বলি, বায়ান কোন দিকে ঘুরে গেল, আল্লাহ কোন দিকে নিয়ে চলে গেল। প্রেমিক হলো মুসলমান, আর প্রেমের নাম ইসলাম। এগুলো একটা বই আছে, বইটা পড়বেন। হযরত আল্লামা তাহের সাহেব লিখেছেন প্রেমের ৫ অধ্যায়। প্রেমের অধ্যায় কটা? 5টা। আপনি তো কিছুই জানেন না, প্রেম করে বসে আছে। কি জি, প্রেমের অধ্যায় কটা? যদি বলে 5টা। ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। প্রেমিকের প্রথম নমুনা, যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে তাকায় না। হ্যাঁ না? না জোরে বলে। তাকায় না, সামনে যেটার উপরে প্রেমে পড়েছে ও হাসতে হাসতে জান দেবে, তবু তাকে ছাড়বে। এটার নাম প্রেম, এটার নাম প্রেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর এমন প্রেমে পড়ে গেছেন, হাসতে হাসতে দুধের বাচ্চা ছেড়েছে, তবু রাসূল ছাড়ে নাই। যুদ্ধের ময়দানে স্বামী গেছে, সন্তান গেছে, পিতা গেছে, সবাই যুদ্ধে গেছে। যুদ্ধের ময়দান শেষ, রাসূল অসুস্থ, ক্লান্ত। এক ভদ্র মহিলা ছুটতে ছুটতে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলে যুদ্ধের ময়দানে যাচ্ছে। গিয়ে তোমার কোনো লাভ নেই। বলে কেন? বলে এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে কে শহীদ হয়েছে ওটা জানতে চাচ্ছি না, আমি রাসূল কেমন আছে দেখতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটু আগিয়ে গেছে তো লোক জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? বলে যুদ্ধের মাঠে যাচ্ছি। বলে গিয়ে লাভ নেই,
কারণ তোমার যে দুটো সন্তান যুদ্ধে গিয়েছিল দুটোই শহীদ হয়ে গেছে। বলে রাখ তো সব কথা, আমি সন্তানের কথা জানতে চাচ্ছি না, আমার রাসূল কেমন আছে। আরেকটু আগিয়ে গেছে তো বলছি কোথায় চললি বেটি, যাস না, তোর বাপ শহীদ হয়ে গেছে। বলছে আচ্ছা আপনারা পাগল হয়ে গেলেন, আমি আব্বা দেখতে যাচ্ছি না, স্বামী দেখতে যাচ্ছি না, বাচ্চা দেখতে যাচ্ছি না, আমার রাসূল কেমন আছে দেখতে যাচ্ছি। কারণ আমি রাসূলের প্রেমে পড়ে গেছি। তাই পিতা একদিকে, সন্তান একদিকে, স্বামী একদিকে, ছুটে চলে গেছে। রাসূলের চেহারা দেখে আল্লাহর দিকে মুখটা তুলে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। এটার নাম কি? এটার নাম কি? প্রেম। এটার নাম কি? জোরে বলে। এই প্রেমের অপর নাম কি? ইসলাম। শিখে রাখেন, আজকে পৃথিবীর মানুষকে শেখাবেন। যারা বলে এই ধর্মটা বড় দোষী দাগি, তাদের শিখিয়ে দিও, তারা ধর্ম চিনে না। নামাজি কখনো চোর হতে পারে না, মুসল্লি কখনো সুদখোর হতে পারে না। কিন্তু সুদখোর যদি মসজিদে ঢুকে পড়ে তো মৌলবি করবে কি? কি বল? এখন চোর যদি নামাজি হয় তো ও করবে কি? তাহলে নামাজি কখনো চোর হয় না। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। তো মুসলমান কখনো হিংস্র হতে পারে না, কারণ এরা প্রেমিকের জাত। কিসের জাত? ধরে বলেন কিসের জাত? তো প্রেমিকের জাত কখনো হিংস্র হতে ধরে বলেন পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম, তার নমুনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যুদ্ধে কে যাবে তৈরি, ছেলেও তৈরি, ছেলের বাপও তৈরি, বয়স্ক তৈরি, বাচ্চাও তৈরি, দুজন তৈরি হয়ে গেছে। যুদ্ধের ময়দান শুরু হয়েছে। যুদ্ধের ময়দানে রাসূলের সামনে দুশমন ঘিরে গেছে, ঘিরে গেছে। তো প্রেমিককে বাঁচাতে প্রেমিকারা পঙ্গপালের মতো ঘিরে গেছে। আল্লাহ নবীকে রক্ষা করার জন্য, আল্লাহ নবীর হেফাজতের জন্য সাহাবীরা রাসূলের সামনে মুখ করে দাঁড়িয়ে গেছে, রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। আর দুশমনের তীর বর্ষার মতো বর্ষণ হচ্ছে। এক একটা শরীরে 70 থেকে 80টা তীর লেগেছে। হাসি মুখে রাসূলের দিকে তাকিয়ে আছে, একবার আহ বলে নাই। এটা কিসের নাম? প্রেমের নাম। তার প্রেমিককে সামনে যখন দেখেছে তো হাসতে হাসতে তীর সহ্য করেছে। গোটা শরীরটা চাল্লার মতো ঝাঁঝরা হয়ে গেছে, তবুও রাসূলের সামনে থেকে এক কদম তোলেন নাই। কারণ রাসূল তোমাকে চাই, এ জীবন থাকে থাক, না থাকে না থাক, এ জীবনের কোনো দরকার নাই, কিন্তু রাসূল তোমাকে চাই। এটা কিসের নাম? জোরে বলে। প্রেমের নাম। কথা শোনাবেন আপনাকে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে গেছে, সকালবেলা উঠে সাহাবীরা খবর পেলেন রাসূল নাই। গোসল করে জামা কাপড় পরে বিবিকে কোলের কাছে ডেকে বললেন, বিবি বল কি নিবি, যা নেবার নিয়ে নাও, যদি মন যায় এখানে থেকে যাও, যদি ইচ্ছা না যায় বাপের বাড়ি চলে যাও, তোমাকে স্বাধীনতা দিলাম, মুক্ত করে দিলাম। তো বিবি জিজ্ঞাসা করছে, স্বামী কারণটা জানতে পারি? কোথায় যাবেন? বললে শোনো, প্রেমিক যেখানে থাকে না প্রেমিকা সেখানে থাকতে পারে না, রাসূল যেখানে থাকে না আশেকে রাসূল থাকতে পারে না। অতএব আমি চলে যাচ্ছি মদিনা। তো বিবি বলছে, স্বামী একটা আমার কথা শোনো। তোমারটা তো শুনলাম। বলে কি? বলে সাপ যেখানে থাকে না নেউলও সেখানে যদি বলে থাকে না, স্বামী যেখানে থাকে না বিবিও সেখানে। চলো না দুজনা যাই মদিনা, আমাকে ছেড়ে কেন যাবে? বলে এই তো বন্ধু চলো। বিবি পিছনে চাপিয়েছে, বাচ্চা মাঝে চেপেছে, বাপ সামনে চেপেছে, চলেছে। দুশমন আটকে দিয়েছে, তারিখ অনেক লম্বা, ওটা বললে আর জলসার কথা বলতেই পারবো না। তারিখ অনেকটা লম্বা। মাঝ পথে শয়তান গিয়ে আবু সালমার শ্বশুরের বাড়ির লোকের বলেছে, তোর জামাই যাচ্ছে, যা, মেয়েটা কেন পাঠাবি, নামিয়ে দে। এসে বললে, দেখো বাবু
তোমার সঙ্গে মেয়ে দিয়েছি ঠিক আছে, তাই বলে মুহাম্মাদের কাছে যে মুসলমান করবে ওটা হবে না, আমাদের মেয়ে ফিরিয়ে দাও। তো বলে ঠিক আছে নিয়ে নাও। বিবি কাঞ্চার বলছে স্বামী এখন তো আমি তোমার, তুমি ওদের হাতে আমাকে দিয়ে যাচ্ছ, আমি তোমার সাথে যাচ্ছি ওদের হাতে দিয়ে যাচ্ছ। বলছে বিবি রে ক্ষমতায় ওরা এখন বেশি, ওরা তোর আব্বা মা, ওরা চাইছে ওদের কাছে থেকে যা, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে, তাহলে দুজন আটকা পড়ে যাব, তুই ওর কাছে চলে যা। বিবি যাবে না, তো জোর করে নামিয়ে নিয়েছে, বাধ্য নেমে গেছে। বলেন কোলের আপনি গাড়ি চেপে বাইরে যাবেন, আপনার বিবি হাত থেকে কেড়ে দিলে যেতে মন যাবে? যেতে মন যাবে? মেরে মতম সাহাবী মুখের দিকে তাকিয়ে চোখের পানি চোখের কোণে রেখে দিয়ে বলেছে বিবি সবর কর, সময় হলে তোকে নিয়ে যাব, তুই এখন ধৈর্য ধর। যখনই বিবিকে ছেড়ে দুপা আগিয়েছে বাচ্চা চিৎকার মেরে কেঁদেছে। কি হলো? ঘুরে তাকিয়ে দেখে যে ওর বাড়ির লোকেরা এসে বলছে শোনো তোমাদের মেয়ে নিয়ে যাবে, যাও, আমাদের ছেলে দেবো না, মেয়েটা তোমার, তুমি জিদ করে নামিয়ে নিয়েছো নাও, কিন্তু বাচ্চাটা তো আমার, দিয়ে দাও। মা কাঞ্চার বলছে আমার দুধের বাচ্চা, দুধ না খেলে মরে যাবে, বলে মরে গেলে আমাদের ছেলে যাবে, তোমার কিসের? বলেন এটা কোনো মানুষের কথা না হিংস্রদের কথা? এই হিংস্রটা ইসলাম না, এত এরকম অমানসিকতা ইসলাম না। কিন্তু তাদের কাছে ইসলাম ছিল না, তাই দুপুরে কাঁদা বাচ্চাটাকে মায়ের কোল থেকে টেনে নিয়েছে। মা প্রথম চেষ্টা করেছে দেব না, কিন্তু এত জোর টেনেছে বলছে বাচ্চাই ছিঁড়ে যাবে, ছাড়তে বাধ্য হয়ে গেছে। বাচ্চা চিৎকার মেরে কাঁদছে, মা পাবে না, তো মা কাঞ্চার বলছে শ্বশুর বাড়ি যাব না, বাপের বাড়ি যাব না, ফুটপাতে বাকি জীবন কাটাবো, আমার বাচ্চা নিয়ে যেও না। কিন্তু দুই দলের নিষ্ঠুরদের দিলেতে কান্নার কোনো আসর করে নাই। স্বামী অদূরে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদেছে আর বলেছে রব্বানা, হাসতে হাসতে বিবি বাচ্চা দুটো দিতে পারি, তবু তো রাসূলের ভালোবাসা ছাড়তে পারি। এটার নাম কি? প্রেম। এটা যে করে তার নাম প্রেমিক। তাই রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ নিজেকে মুমিন বলে, ঈমানদার বলে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো না যতক্ষণ সব ভালোবাসার থেকে বেশি ভালোবাসা আমার নবীর সঙ্গে তুমি করতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, অতএব এক কথা, ইসলাম হলো প্রেমের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? প্রেমের ধর্ম। এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড প্রেমিকের নমুনা। প্রেমিকা যখন খাবে না তো প্রেমিকও খাবে না। খাবে, রান্না করেছে শোল মাছ, মাগুর মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, ঘাস চালের পোলাও, সন্ধ্যাবেলা ঘরে এসেছে, ঝগড়া হয়ে গেল, লেবে লাও খাবে খাও, একদিকে ও একদিকে, খাবো না তোর ভাত, শুয়ে পড়েছে। পুরুষের ঝাঁজ, খাবো না তোর ভাত, খাস না, শুয়ে পড়েছে। স্বামী খাবো না বলে শুয়ে পড়লে বিবি খেতে পারবে? খেতে পারবে? খায় নাই, ও খায় নাই, এও খায় নাই। অনেকটা রাত হয়ে গেছে, চিন্তা করছে বেচারি সারাদিন বাইরে কাজ করে এসেছে, না খেয়ে শুয়ে পড়বে। এক বাসন ভাত, ইলিশ মাছ ভাজা, দেশি মুরগির ঝোল, কি বললেন কলিজা ভোনা, মাথার কাছে নামিয়ে দিয়ে বলছে একজনের মাথার কাছে ভাত আছে, খাবে খাক, না খাবে না খাক। কি বললেন? নামিয়ে দিয়েছে। ও তখন বলছে সে যদি খায় তো খাক, না খাবে তো তার ভাতে তুলে দিয়ে চলে যাক। কি বুঝলে কথা বলছেন না বোঝেন নাই? যখন দুজনের ঠেলাঠেলি চলছে তখন বলছে ওটো খেয়ে নাও, বলছে সাথে বসে খাও। কি বুঝলে? তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমিও। এটা কিসের নমুনা? প্রেমের নমুনা। কিসের নমুনা? প্রেমের। খিদে আছে কিন্তু তুই না খেলে। মুসলমান প্রেমিকের জাত, তাই ভোর 4টে থেকে খাওয়া বন্ধ করেছে, 6:30 7টা পর্যন্ত চুপচাপ রয়েছে। মসজিদের ঘড়ির টাইম হয়ে গেছে, আমার ঘড়ির টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ইমাম আযান দিতে দেরি করেছে, ততক্ষণ চুপচাপ রয়েছে আর ভাবছে তুই যতক্ষণ বলবি না ততক্ষণ খাবো না, তুইও খাস না, আমিও খাবো না।
পিপাসা ভেতরে আছে, রুহ আফজা দিয়ে শরবত ফাটা হয়ে গেছে, মনে হচ্ছে পানি নাই জগ শুধু খেয়ে নেবো, এত পিপাসা লেগেছে, কিন্তু ঠোঁটে দিয়ে একটু জিভে টাচ করে নাই, কারণ তুই যতক্ষণ খেতে বলবি না ততক্ষণ আমি। এটা কিসের নমুনা? এই প্রেম করার পরে 1 মাস উপোস থেকেছে, একদিন দুদিন নয়, কদিন জোরে বলে? 1 মাস উপোস থেকেছে। 1 মাস উপোস থেকেও আল্লাহর সঙ্গে দেখা জোরে বলে হলো না। যখন 1 সপ্তাহ 10 দিন 15 দিন কলেজে গিয়ে প্রেমিকাকে দেখতে পাচ্ছে না, তখন 3-4 বন্ধু যুক্তি করছে, কি ব্যাপার বলতো, আমাদের আমাদের সে সুখী আর আসবে না নাকি, কি ব্যাপার বলতো, ওই চল তো ওদের গ্রামে যাই, গিয়ে দেখি কি মালটা কি হালে আছে। হ্যাঁ না না আপনারা করেন না, অন্য দেশের লোক করে। কি বলেন জি? 3-4 বন্ধু দেখে হুট করে চলে গেছে, গিয়ে চিন্তা করছে সারা বাড়ি গেলে তো মারবে, বাড়ি তো যাওয়া যাবে না, একটা কাজ করতো, বাড়ি কোনটা দেখতো, খবর নেই, বলে এইটা বাড়ি, চারদিকে আস্তে আস্তে ঘুরতো, দেখতো কে কোথায় আছে, দেখা যায় কিনা। হ্যাঁ না বলে তো আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমিকের নমুনা। রমজানে দেখা হলো না তো বলে চল সোনার মদিনা দেখি দেখতে পাই কিনা। চলে গেলেন সোজা কাবায়, আর কাবাতে গিয়ে চারদিকে ঘুরছে, চিন্তা করছে আল্লাহ যদি দেখা হয়, যদি দেখা পাই। কথা বলছেন নাই? এই যে দেখা বুঝতে পারেন নাই, এটা কিসের নমুনা? এই যে বাড়ির চারদিকে চক্কর লাগাচ্ছে, কিসের নমুনা? জোরে বলে প্রেমের নমুনা। দেখা হলো না, একটা কাজ কর, চল তো উপরে উঠে দেখি ছাদে বসে আছে কিনা। হ্যাঁ না বলেন না, ছাদে বসে আছে কিনা। তাই আল্লাহ পাকের হুকুম হলো, গাড়ি হেরার উপরে উঠে গিয়ে দেখছে, যদি দেখা হয়, যদি আমি দেখি, কিংবা যদি সে আমাকে, বুঝে লাও, যদি আমি দেখি বা যদি সে যদি বলে দেখে, বুঝতে পেরেছো? বুঝতে পারবো না মানে হুজুর একদম পয়েন্টের কথা, যদি দেখি বা যদি দেখে, কাজ হয়ে গেছে। তাই এখানে হলো না, চললো মদিনা, গাড়ি হেরাতে উঠে তাকিয়ে দেখছে, আল্লাহ দেখতে পাচ্ছ না আল্লাহ, এখান থেকেই তো তোমার নবী তোমার কাছে মেরাজে গিয়েছিল, এখান থেকেই তো তোমার নবী তোমার সঙ্গে সব কত কত হয়েছিল, ওই গাড়ি হেরা পর্যন্ত উঠেছে। এটা কিসের নমুনা? প্রেমের নমুনা। তাহলে এক কথায় এতক্ষণ যা বললাম, ইসলাম প্রেমের নাম। কার নাম? জোরে বলেন। আমার ভেতরে প্রেম আছে, আমি মুসলমানই না। যার কাছে তার বিবি এখনো সান্ত্বনা পেল না, যার কাছে তার মায়ের পেটের ভাই সান্ত্বনা পেল না, যার কাছে তার প্রতিবেশী সান্ত্বনা পেল না, যে এখনো পর্যন্ত মানুষে মানুষকে ভালোবাসে, বুকে টেনে নিতে পারলো না, ওর নামে মুসলমান, ভেতরে ভুয়ো মাল, আসলে মুসলমান না। কথা বুঝেছেন? খালি জলসা শুনতে বলছে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলছে তালসা একা, তুই আগে মুসলমান হ, পরে সুবহানাল্লাহ বলি। মুসলমান কিসের নাম? প্রেমিকের নাম। কথা বুঝেন বোঝেন নাই? কথা বুঝেছেন বোঝেন নাই? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। যদি বলে আমিন। চলুন এবার জলসা একটু যাওয়া যাক। টানবো? আরে বলো মা টেনে তুলতে পারি না, আমি তুলতে পারি কি রে? আমি আগেই বলেছিলাম জায়গা ফাঁকা রাখেন, লোক সামনে আসবে, ও মাল পিছনে বসবে, ও হওয়ার সময় তো পিছন দিকেই হয়ে যায়, আল্লাহ জানে। হ্যাঁ দাদা কিছু তখন ভালো কথা বলছি, মাল বোঝে না, আগে আসুন সামনে। আবার দুটো ঝলতা দিয়েছে, কি অবস্থা। এই বাবা একটু আগে এসো বাবা, শোনো বাবা, আগে এসো বাবু। ওই লোকগুলো দরজায় দাঁড়িয়ে মুখ ভরাচ্ছে। এই তো এটা কত সুন্দর ছেলে, চলে এলো এক ছুটে। এই তো কত সুন্দর জায়গা, সামনে সামনে এসো, এত উঁচু জায়গা সামনে আছে, শোনো চলে বাবা, চলে চলে দূর চলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। अगर माना होता, अगर माना होता दुनिया में न आते, अगर आंचल न होता कहाँ सर छुपाते। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। জননী যদি না এভাবেতে থাকিত, না হলে আচল তার কোথা গে লুকাতো। সোনা বলে দা, সোনা বলে লাল বলে কে বলো ডাকিত, নিজে ক্ষুধার্ত থেকে ছেলেকে খাওয়াতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার মানুষের আঁচল থেকে বার হয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে পেয়েছি আর সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এরাই হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এরা হলো বুদ্ধিমান। জোরে বলে, চিন্তা করছে বলবো না বলবো না, আর যা বলছি তাই বলো। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, তারা হলো, যদি বলে, বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন, এরা হলো ভাগ্যবান। আপনি বলতে লজ্জা পাচ্ছিলেন তো? না, আপনাকে বুঝতে হবে তো। শুধু সল্লাল্লাহ সল্লাল্লাহ বলে চালালে হবে? আগে মুসলমান হতে হবে। কারণ আমার আগের বক্তা এখানেই ছেড়ে দিয়ে গেছে, আমাকে এখান থেকেই তো ধরতে হবে। কি জি, তবে তো বুঝতে পারা যাবে মাল গেল কোথায়। বাবাজিরা, সোনাল্লাহরা, একজন বক্তা ফট করে ছেড়ে দিয়ে চলে যাবে, আর আরেকজন বক্তা ওখান থেকে ধরতে গেলে তাকে একটু ভাবতে হবে মাল করে কিছু, যেটা বলে তা নাহলে তালকানা হয়ে যাবে। আল্লাহ, তখন বুঝতে হবে মাল খেয়ে হারিয়ে ফেলেছে। চিন্তা করছে কোন শুদ্ধে ধরবো। এটা সোজা কথা। এতক্ষণ শোনাচ্ছিলাম মুসলমানের আসল নাম হচ্ছে প্রেমিক। হ্যাঁ না বলেন তো? শোনালাম বুদ্ধিমান কে? শয়তান। বুদ্ধিমান কে? শয়তান। ভাগ্যবান কে? আদম, ইনসান। তো বলেন ইনসান হব না শয়তান হব? যদি বলেন, ইনসানের প্রথম শর্ত হচ্ছে মেনে নেবে, আর শয়তানের শর্ত হচ্ছে বুদ্ধি খাটাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেন, আবু জেহেল সব শুনতেন। আর শুনে কি বলতেন জানেন? আরে রাখতো মুহাম্মাদের কথা, নিরক্ষর, এক অক্ষর জানে না, মূর্খ, হাত এতিমের বাচ্চা। ও কি বলবে? ও যা বলবে তাই শুনতে হবে নাকি? ও যা বলতে শুনতে হবে? আমি লেখাপড়া জানি না। আবু জেহেল তো জ্ঞানীর পিতা, আবু জেহেল তো মক্কায় সাহিত্য সম্রাট, এরকম জ্ঞানী মানুষ। তিনি কি বলতেন? যে মুহাম্মদ যা বলবে তাই কি মেনে নিতে হবে? কে বলতো? আবু জেহেল। কে বলতো? আপনাদের তালের সময় শয়তান পদে কথা বলছে বড় করে। বাবাজি, আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, এরকম ইমাম সাহেব কিছু কথা বললে বলবো, আরে 5,000 টাকার ইমাম, ও যা বলবে শুনতে হবে কি? আমি 65 টাকার চাকরি করি,
লেখাও যায় না, মনে করছেন? তখন বুঝবেন সারা আবু জেহেলের জাত। কিসের জাত? কথা বলে না। এই কিসের বললাম? তো তোমাদের পাড়ায় কটা আবু জেহেল আছে কালকে দেখে নিও। যারা ওলামাদের কথা শোনার পরে মন্তব্য করে, আরে রাখতো মৌলবীরা কি বলবে, কি ওরা জানে নাকি কি হচ্ছে দুনিয়ায়? আমাদের লেখাপড়া কম আছে নাকি? আমাদের রিসার্চ কম করে দিই? তখন বুঝতে হবে এ আবু জেহেলের জন্মের হবে, এ অন্য মাল নয়। বাবাজিরা, সোনা লালিরা, এটা আপনার পরিচয় করিয়ে দিলাম। এবার যান। এ বাবাজি, ঠিক তালের সময় ইমাম সাহেবকে তুলে দিচ্ছে শয়তান, উঠে বল, সালা আমার দল ভাঙাচ্ছে। হ্যাঁ, শয়তানও বোঝে মাল কোথায় কোঁচা মারতে হবে। এই জন্য মেরে মহত্তম দোষর বুঝুক আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি নিজেকে বিচার করুন, কাউকে বিচার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা চলতো আবু জেহেলের দলের লোকেরা শুনতো। কোথায় শুনতো? প্যান্ডেলের বাইরে বাইরে, মদিনার মসজিদের বাইরে বাইরে, আর মাঝে মাঝে খুব চিল্লা চিল্লি করতো। তাই কোরআন সেটাকে আপনার আমার জন্য আমানত থেকে যা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির মুনাফিক আবু জেহেলের চান্ডা পান্ডারা চারিদিকে খুব চিল্লাচিল্লি করতো, শুনতো কিন্তু খুব চিল্লাচিল্লি করতো যে আমরাও শুনবো না, কাউকে শুনতে জোরে বলে দেবো না। অতএব জলসার নাম করে বাড়ি থেকে বার হয়েছে, সেজে গুজেই বার হয়েছে, মাথায় টুপি দিয়ে বার হয়েছে, আর এখানে এসে মেলাতে দাঁড়িয়ে সময় কাটাচ্ছে। তখন বুঝবে এ আবু জেহেলের সব পান্ডার দল, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল নয়। শ্বশুরের 40-এর মিলাদ হচ্ছে, আর জামাই ওখান থেকে সেজে গুজে মিষ্টি ঝোলা নিয়েছে, আমার শ্বশুরের 40-এ, আমার শ্বশুরে। তা চ, এবারে গিয়ে ওই শালার বোল কাছে বসে চা খাচ্ছে, বলছে ভাবি তোমার হাতের চা এত ভালো, বাড়ি চা খাই কিন্তু তোমার মতো পাই নাই। তখন বলবে আবু জেহেলের ভাইরা ভাই, এ শালা আর কেউ নয়। আপনাদের বলি নাই, ওই যারা চা খায় তাদের বলছে। গেছে মিলাদে বোঝাতে হাড়ির কাছে, কেন গেছে শ্বশুরের চাহারামের মিলাদে ও বোঝাতে ঘরের ভেতরে, কেন লজ্জা লেগেছে? তুই কি 3 দিনের বউ নাকি? তুই তো জামাই, তুই মেয়েদের বাড়ি ঢুকেছিস কেন? তার মানে বুঝতে হবে যাতে হিজড়ে, দেখতে মুসলমানের মতো। একটা ছেলে সারা জীবন হিজড়েদের কাছে থাকে, ওদের মতোই হয়ে গেছে। একদিন ঝামেলা লেগেছে, ঘরে সাপ ঢুকেছে, তো হিজড়া বলছে বাবা বাইরে কেউ বেড়া ছেলে আছে গো, একবার এসো না, সাপটা মেরে দেবে। ও বার হয়ে বলছে 28 বছরের ছোঁড়া, ওকে বাইরে বেড়া ছেলে আছে, তুই কি রে? আমি ওই দল এলো। কথা বোঝেন নয়? শ্বশুর বাড়ি মিলাদ শুনতে গিয়ে বসে বসে শালির কাছে চা খাচ্ছে, তখন বুঝতে হবে হিঁজুড়ি আমার, ওকে মেয়ে দেওয়াটাই ভুল হয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? হ্যাঁ, আমার কথা এরকম একটু গায়ে লাগা লাগা, তাই আমরা সবাই ভালোবাসা না বাসুক, যাক 2-4 জন বাসলেই হবে। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালো না। আল্লাহ নবী শুনেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। যদি কাউকে ভালোবাসো আমাকে পাওয়ার জন্য ভালোবাসো, যদি কারোর সঙ্গে দুশমনি করো তো আমাকে পাওয়ার জন্য দুশমনি করো। আমি নবী কিয়ামতে তোমাকে আমার ভালোবাসার ছায়াতে বসাবো, বলুন সুবহানাল্লাহ। অতএব বন্ধু, নবীর ভালোবাসা পেতে গিয়ে কেউ যদি একটু বিগড়ে যায়, যেতে দাও, যেতে দাও। আর বলো বিবি আমি তোকে ভালোবাসি না, না, কিন্তু আমার নবীর থেকে তোকে বেশি ভালোবাসা দিতে পারবো। জোরে বলেন। এই কথা মনে করে যে বিবিকে বরকা পড়তে বলতে পারে না, তখন বুঝবি এ ভণ্ড, আদৌ প্রেমিক না। বলতো বিবি তুই যতদিন মাথায় কাপড় দিবি না তোকে সব দেবো, কিন্তু তোর সাথে কোনোদিন খাবো না, তোর বিছানায় শোবো না। বউ তো বউ, বউয়ের বাপ শুনতে এসে বলতো ভুলে চলে এসো। কথা বোঝেন নাই? আল্লাহ নবী বলেছেন কোন বিবি যদি বিগড়ে যায় তো তালাক দিয়ে দেবে না, প্রথম তার সঙ্গে ভালোবেসে বলো তুমি যা করেছো
তাতে তোমার সাথে এক বিছানায় থাকা আমার সম্ভব নয়। যদি জাতের ঘরে মেয়ে হয় তো স্বামী যখন বিছানায় পাবে না, খোদার কসম বলছি, রাতে যে পা জড়িয়ে ধরে কেঁদে বলবে তুমি সব করো, আমার কাছ থেকে সরে যেও না। তখন দেখবে ভালোবাসা জিন্দা হবে, ইসলামের প্রকাশ পাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল বললেন প্রথমে তার সঙ্গে খাওয়াটা সরিয়ে দাও, একসাথে খাবে না। দ্বিতীয় বিছানাটা সরিয়ে নাও, অটোমেটিক ঠিক হবে। আর যদি অজাত কুজাতের বাচ্চা হয়, সে বলবে লাইন ঠিক হয়েছে, তুই ওই ঘরে থাক, এদিকে জানলা খুলবো আর একটা পেয়ে যাবো, সে জাত সোজা হবে না। কথা বোঝেন না, বোঝেন নাই? এই জন্য 2 মাস টাইম দাও, দুটো ঋদ্ধত পার হয়ে যাক, দুটো ঋতু পার হয়ে যাক, তৃতীয় ঋতুতে বলো ছুরি ধার দাও খালি, বলে কি বলে আবার জয় করবো। কথা বোঝেন, বোঝেন নাই? হ্যাঁ, তখন বুঝে নেবে এবার আমাকে তাড়া।